ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর মাধ্যমে। দেখো, আর এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য গসাগু এবং লসাগুর উপরে একটা ভিডিও। তো গসাগু এবং লসাগু এই বিষয়টা সম্পর্কে তোমরা প্রত্যেকেই অবগত, কম বেশি প্রত্যেকেই জানো। তো যদি জেনে থাকো তো এটাকে প্র্যাকটিস হিসেবে নাও, আর একবার জানলে ক্ষতি নেই। আর যদি না জানো তাহলে অবশ্যই দেখে নেবে ভিডিওটা, সেটা তোমাদের কাজে আসবে। দেখো, গসাগু এবং লসাগু এই বিষয়টা হচ্ছে খুব একটা হার্ড নয়, পারো, কিন্তু কম্পিটিটিভ এক্সামের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় তাহলে এখান থেকে একটা বা দুটো কোশ্চেন সাধারণত পরীক্ষায় এসে থাকে। তো আমাদের সেই দুটো বা একটা কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো এই এই বিষয়টা সম্পর্কে আরেকবার ঝালিয়ে নেওয়া আমাদের দরকার। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের গসা এবং লসাগুর উপরে কোনো ডাউট থাকবে না। আমি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিসও করাবো গসা এবং লসাগুর উপরে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমরা যে জিনিসগুলো আজকে জেনে নেবো সেই জিনিসগুলো হচ্ছে, দেখো কী কী জিনিসগুলো আমরা সবার প্রথমে জানবো। গসাগু এবং লসাগু জিনিসটা কি সেটা সম্পর্কে জানবো। তারপরে জানবো গসাগু এবং লসাগু নির্ণয়ের পদ্ধতি। তারপরে ভগ্নাংশ এর লসাগু এবং গসাগু এবং দশমিক ভগ্নাংশের গসাগু লসাগু নির্ণয় এগুলো শিখবো। তারপরে আমরা কিছু শর্ট টেকনিক, মেনলি এখানে প্রধানত ছটা শর্ট টেকনিক, সেই টেকনিকগুলো সম্পর্কে আমরা শিখব এবং তারপরে আমরা কিছু উদাহরণ দেব এবং এইভাবে আমাদের পুরো টপিকটা চলতে থাকবে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো গসাগু এবং লসাগু জানার আগে সবার প্রথমে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেগুলো দেখো। ফ্যাক্টর বা উৎপাদক, গুণনীয়ক এবং মাল্টিপল বা হচ্ছে গুণিতক, ঠিক আছে? এই দুটো জিনিস সম্পর্কে সবার প্রথমে জেনে নেব। দেখো, ফ্যাক্টর কি বলছে। ফ্যাক্টর হচ্ছে বলছে যে ইফ এ নাম্বার ডিভাইডস অ্যানাদার নাম্বার এক্স্যাক্টলি উইদাউট লিভিং অ্যানি রিমাইন্ডার, এটা অ্যানি হবে, অ্যানি রিমাইন্ডার, দেন দ্য নাম্বার হু ইজ ডিভাইডস ইজ কল্ড এ ফ্যাক্টর অফ দ্য নাম্বার দ্যাট হ্যাজ বিন ডিভাইডেড। বলছে যদি কোনো সংখ্যা একটি অন্য একটা সংখ্যাকে কোনো রকম ভাগশেষ ছাড়াই ভাগ করে, তাহলে যে সংখ্যাটি ভাগ করে সেই সংখ্যাটিকে ভাগ করা সংখ্যাটির কি বলা হয়? গুণনীয়ক বলা হয় বা উৎপাদক বলা হয়, বা ফ্যাক্টর ইংরেজিতে বললে। যেমন আমরা যদি এখানে উদাহরণ হিসাবে নিই, দেখো আট, আট দিয়ে আমরা যদি ষোলোকে ভাগ করি তাহলে এটা কি হচ্ছে? সম্পূর্ণরূপে মিলে যাবে, অর্থাৎ আট দুগুণে ষোলো হবে, সম্পূর্ণরূপে মিলে যাবে, কোনো রকম ভাগশেষ থাকবে না। তাহলে এই যে আমাদের আট হলো, আটটা কী হবে? আটটা হচ্ছে কার ফ্যাক্টর? একটা ষোলোর একটা ফ্যাক্টর বা উৎপাদক বলি, ঠিক আছে? একই রকম হবে যদি চার দিয়ে আমরা কি করি? আটকে ভাগ করি, আর চার দুগুণে আট, মিলে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ কোনো ভাগশেষ থাকছে না। তাহলে এই যে চার যেটা হলো, এই চারটা হচ্ছে কি হবে? একটা উৎপাদক হবে বা ফ্যাক্টর হবে, কার? আটের, ঠিক আছে? একই রকম হবে তিন দিয়ে বারোকে ভাগ করলে মিলে যাবে, তাহলে তিন হচ্ছে বারোর একটা কি হবে? ফ্যাক্টর বা উৎপাদক। একই রকম হবে পাঁচ, পাঁচ দিয়ে যদি আমরা কি করি? পঁয়ত্রিশকে ভাগ করলে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে, অর্থাৎ পাঁচটা কী হবে? পঁয়ত্রিশের একটা উৎপাদক হবে, ঠিক আছে? তাহলে ফ্যাক্টর বা উৎপাদক জিনিসটা কি তোমরা বুঝতে পারলে। চলে আসছি আমরা পরের টপিকটা, আমাদের বিষয়টা কি বলছে? মাল্টিপল বা গুণিতক। তো মাল্টিপল বা গুণিতক কি বলছে? ইফ এ নাম্বার ডিভাইডস অ্যানাদার নাম্বার এক্স্যাক্টলি উইদাউট লিভিং এনি রিমাইন্ডার, দেন দ্য নাম্বার দ্যাট হ্যাজ বিন ডিভাইডেড ইজ নোন অ্যাজ দ্য মাল্টিপল অফ দ্য নাম্বার। বলছে যদি কোনো সংখ্যা, দেখো আগের বার আমরা কি করেছি আমি বুঝিয়ে দিচ্ছি। আগের বার দেখো আট দিয়ে আমরা ষোলোকে ভাগ করছি, মিলে যাচ্ছিলো, আট দুগুণে ষোলো, ঠিক আছে? তাহলে আমরা কি বলছিলাম? আটকে কি বলছিলাম? ষোলোর হচ্ছে ফ্যাক্টর বলছিলাম, ষোলোর ফ্যাক্টর বলছিলাম। তাহলে এই যে ষোলো যে ফ্যাক্টর বলছে, আটটা হচ্ছে উৎপাদক ছিল, তাহলে এই ষোলোটা কী হবে? ষোলোটা হচ্ছে উল্টো বলা হবে, ষোলোটাকে বলা হবে আটের মাল্টিপল বা গুণিতক, ঠিক আছে? একই রকম হবে আট হচ্ছে কার? আট হচ্ছে একটা মাল্টিপল হবে কার? চারের, ঠিক আছে? কারণ চার দিয়ে ভাগ করলে। একই রকমভাবে বারো হচ্ছে একটা মাল্টিপল কার? বারো হচ্ছে একটা মাল্টিপল ছয়, কারণ ছয় দিয়ে বারোকে ভাগ করলে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে। এখানে মেন জিনিস আমাদের জানতে হবে যে একটা সংখ্যাকে আর একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে, এবং কোনো ভাগশেষ থাকবে না, যদি সম্পূর্ণরূপে মিলে যায়, তখন যে সংখ্যাটা ভাগ করে ঠিক আছে, সেই সংখ্যাটাকে কি বলা হয়? বড় সংখ্যাটার মানে এই যে ভাজ্য যেটা ভেতরে থাকে, এটার কি বলা হচ্ছে? ওটার উৎপাদক বলা হবে। আর যে সংখ্যাটাকে আমরা ভাগ করছি সেটা হচ্ছে মাল্টিপল বা গুণিতক বলা হবে, কার? ওই যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় তার। তাহলে ফ্যাক্টর এবং মাল্টিপল অর্থাৎ উৎপাদক এবং গুণিতক, এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম বা ক্লিয়ার হলো আমাদের। চলে আসছি, দেখো আমাদের এবার জানবো কমন মাল্টিপল বা সাধারণ গুণিতক। কমন মাল্টিপল বা সাধারণ গুণিতক হচ্ছে এমন একটি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক হলো এমন একটি সংখ্যা যা তাদের প্রতিটি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। যেমন দেখো, আমরা কি করছি? পনেরোকে যদি কি করি? পনেরো একটা সংখ্যা নিলাম, দেখো পনেরো একটা সংখ্যা নিয়েছি, বেশ ভালো কথা।
এবার কী বলেছে, আমরা কতগুলো সংখ্যা নিলাম, দেখো 1, 3, 5, 15। দেখো এই যে সংখ্যাগুলো 1, 3, 5, 15, এই সংখ্যাগুলো কী হচ্ছে, এই সংখ্যাগুলো সবকটা দিয়ে 15কে যদি ভাগ করি, 1 দিয়ে যদি 15কে ভাগ করি মিলে যাবে, 3 দিয়ে 15কে ভাগ করলে তাও মিলে যাবে, কোনো রকম ভাগশেষ থাকবে না। 5 দিয়ে যদি ভাগ করি 15কে মিলে যাবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। 15 দিয়েও 15কে ভাগ করলে সম্পূর্ণরূপে মিলে যাবে। তাহলে এই যে 15 যেটা হলো, এই 15টা হচ্ছে কি, 15টা হচ্ছে সাধারণ মাল্টিপল। 15টা হচ্ছে 1-এরও মাল্টিপল বা গুণিতক, 3-এরও গুণিতক, 5-এরও গুণিতক, 15 গুণিতক। তার মানে কি, এই যে সংখ্যাগুলো পেলাম 1, 3, 5, 15, এই প্রত্যেকটা সংখ্যার কি হচ্ছে, একটা সাধারণ গুণিতক হচ্ছে 15। বুঝতে বুঝতে পারলে? একই রকম হবে 30। 30 যদি না হয়, 30 এই সংখ্যাটা কার গুণিতক, সাধারণ গুণিতক হতে পারে 1, 2, 3, তারপরে 5, 6, তারপরে কত থাকবে 10, তারপরে কত হবে 15, তারপরে 30, এই এতগুলো সংখ্যা। অর্থাৎ 1, 2, 3, 5, 6, 10, 15, 30, এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি 30কে ভাগ করি, তাহলে কী হবে, আমাদের সম্পূর্ণরূপে মিলে যাবে। অর্থাৎ এই প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদাভাবে 30 হচ্ছে কি এদের মাল্টিপল। তার মানে কি, ওই প্রত্যেকটা সংখ্যার যেহেতু একটা সাধারণ মাল্টিপল হচ্ছে 30, সেটাই বলা হচ্ছে এখানে যে আমাদের যে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো সাধারণ মাল্টিপল। অর্থাৎ 2 বা ততোধিক সংখ্যার একটা সাধারণ মাল্টিপল হচ্ছে এমন একটা সংখ্যা যা তাদের প্রতিটি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। অর্থাৎ এই যে সংখ্যাগুলোর আমি সাধারণ মাল্টিপল বের করছি, এই প্রত্যেকটা সংখ্যা দিয়েই যদি এই সংখ্যাটাকে ভাগ করি 30কে, তাহলে সেটা মিলে যাবে, অর্থাৎ সম্পূর্ণরূপে মিলে যাবে, কোনো রকম ভাগশেষ থাকবে না। তাহলে সাধারণ মাল্টিপল, সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল বোঝা গেল। চলে আসছি, দেখো এবার কী বলছে, কমন ফ্যাক্টর। এটা ফ্যাক্টর হবে, এখানে ডিটা হবে না। সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক কাকে বলছে, দেখো সাধারণ এক উৎপাদক হচ্ছে যেমন বলছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ উৎপাদক হলো সেই নির্দিষ্ট সংখ্যা যা তাদের প্রত্যেককে হুবহু ভাগ করে। যেমন আমরা একটা সংখ্যা নিলাম 9 আর একটা সংখ্যা নিলাম 12। দেখো 3 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে 9কে ভাগ করলেও মিলে যাচ্ছে, আবার 12কে ভাগ করলেও মিলে যাচ্ছে। তাহলে এই যে 3, এটা হচ্ছে কমন, অর্থাৎ 3 দিয়ে 9কে ভাগ করলে পরে মিলে যাচ্ছে, 3 দিয়ে 12কে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে এই যে 3 যে সংখ্যাটা হলো, এই 3 সংখ্যাটা হচ্ছে কি আমাদের কমন ফ্যাক্টর হবে বা সাধারণ গুণিতক বা সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হবে কার, 9 এবং 12 এর। একই রকম হবে 2, 2 একটা সাধারণ উৎপাদক হবে কার, 4, 6, 8, কারণ 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করলে মিলে যাচ্ছে, ঠিক আছে, ভাগ করা যায় আর কি, ঠিক আছে, কোনো রকম ভাগশেষ থাকবে না। তাহলে 2 হচ্ছে একটা সাধারণ উৎপাদক এদের, ঠিক আছে। একই রকম হবে 3, 3 হচ্ছে একটা সাধারণ উৎপাদক কাদের, 24 আর 12, কারণ 3 দিয়ে 24 এবং 12 এদের সবকটাকে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে সাধারণ উৎপাদক এবং সাধারণ, তাহলে কী কী জানলাম আমরা সবার প্রথমে জানলাম ফ্যাক্টর, জানলাম মাল্টিপল, জানলাম তারপরে কমন মাল্টিপল, জানলাম কমন ফ্যাক্টর, জানলাম, ঠিক আছে। এবার চলে আসছে, দেখো বলছে লিস্ট কমন মাল্টিপল বা এলসিএম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে, অর্থাৎ লসাগু যেটাকে আমরা বলি। লসাগু জিনিসটা কি, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। লসাগু জিনিসটা কি বলছে, দ্য এলসিএম অফ টু অর মোর গিভেন নাম্বারস ইজ দ্য লিস্ট নাম্বার টু বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই ইচ অফ দেম, ঠিক আছে। 2 বা ততোধিক প্রদত্ত সংখ্যার লসাগু হলো সর্বনিম্ন সংখ্যা যা তাদের প্রতিটি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। দেখো লিস্ট কমন, এখানে কি আছে, আমাদের মাল্টিপল আছে, তাহলে আমাদের মাল্টিপলে যেতে হবে, অর্থাৎ গুণিতকে যেতে হবে। দেখো 4-এর একটা গুণিতক, 4-এর কী কী গুণিতক আছে, 4-এর দেখো সবার প্রথমে 4 একটা 4-এর মাল্টিপল হচ্ছে বা গুণিতক হচ্ছে 4, 8, তারপরে কত হচ্ছে 12, তারপরে হচ্ছে 16, তারপরে কত 20, তারপরে কত 24, এরকমভাবে যেতে থাকবে, ঠিক আছে। আবার দেখো 8 যদি একটা সংখ্যা নিই, তাহলে 8-এর মাল্টিপল কত হবে 8, 8 দু মানে 16, 3 আটা 24, 4 আটা 32, এভাবে যেতে থাকবে। তাহলে দেখো এদের মধ্যে আমাদের এই যে 4 এবং 8, এদের মধ্যে কমন কী কী জিনিস আছে, দেখো 8-এর মাল্টিপলের মধ্যেও 8 আছে, ঠিক আছে, 4-এর মাল্টিপলের মধ্যেও 8 আছে, 8-এর মাল্টিপলেও 8 আছে। তারপরে কত আসছে, এখানে দেখো 24 আছে, এখানে 12 আছে। অর্থাৎ 4 এবং 8 এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার সাধারণ সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল কী কী আছে, দেখো 8 হচ্ছে একটা, তারপরে কত হচ্ছে 24, তারপরে কত হবে 32 হবে, দেখো ঠিক আছে, 16 হবে, হ্যাঁ 16ও তো হবে, 16 হবে, ঠিক আছে। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে 16 পাচ্ছি। তাহলে দেখো 8, 16, 24, ঠিক আছে, তারপরে 32, এইভাবে যেতে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এদের মধ্যে এইবার দেখো 8, 16, 24 এই প্রত্যেকটাই কী হচ্ছে, এদের সাধারণ বা হচ্ছে কি গুণিতক বা কমন মাল্টিপল। তাহলে এই যে 8, 16, 24 এদের মধ্যে সবথেকে ছোট ছোট সংখ্যাটা কত আছে, লিস্ট নাম্বার বলছে না, সবথেকে লঘিষ্ঠ মানে কি সবথেকে ছোট,
ছোটো সংখ্যাটা কত আছে 8, তাহলে এই 8টা হচ্ছে কি 8টাই হবে এদের লসাগু, অর্থাৎ 4 এবং 8 এদের যদি এলসিএম আমরা বের করতে চাই তাহলে 4 এবং 8-এর এলসিএম বা লসাগু সেটা কত হবে 8 হবে। বোঝা গেল লসাগুটা কীভাবে বের করি আমরা। ঠিক আছে, একই রকমের যদি আমরা অন্য আরেকটা উদাহরণ নিই, ধরো এখানে বলে দিল 6 নেব আর হচ্ছে 15 নেব, এদের আমাদের কি করতে হবে, 15 না, ধরো 6 তো 6 আর 8, ধরো আমি দুটো সংখ্যা নিলাম, 6 আর 8-এর আমাদের লসাগু বের করতে হবে। ঠিক আছে, কী করে বের করবো দেখো, 6-এর মাল্টিপলগুলো কত আছে সেগুলো আমরা লিখে নিই। 6-এর মাল্টিপল 6, ঠিক আছে, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, এরকম যেতে থাকবে। 8-এর মাল্টিপলগুলো কত আছে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, এরকম যেতে থাকবে। ঠিক আছে, এরকম হবে। তাহলে দেখো এদের মধ্যে সবথেকে ছোট যে সংখ্যাটা, ছোট সংখ্যাটা কত আছে 6 আর 8-এর মধ্যে সবথেকে ছোট সংখ্যাটা কত আছে, মানে ছোট মাল্টিপল বা ছোট ছোট গুণিতকটা কত আছে, দেখো এখানে কত পাচ্ছি 24 পাচ্ছি, এখানেও 24 পাচ্ছি। 24-এর আগে কোনো সংখ্যা পাচ্ছি না যা এদের মধ্যে কমন আছে। ঠিক আছে, 24ই সব থেকে ছোটো সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এলসিএম অফ 6 আর 8 এর কত হবে, এলসিএম 24 হবে। ঠিক আছে, অর্থাৎ লসাগুটা হচ্ছে 24 হবে। অর্থাৎ লসাগুটা আমরা এইভাবে বের করতে পারি। ঠিক আছে, এটা হলো আমাদের বেসিক নিয়ম। ঠিক আছে, বেসিক নিয়ম। এবার আসছে দেখো লসাগু, এভাবে তো পরীক্ষার সময় এভাবে গুনে গুনে করা যাবে না। ঠিক আছে, আমাদের কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা এরকমভাবে দেবে না প্রশ্নগুলো। তো এবার দেখো আমরা দুটো জিনিস জানবো, বলছে যে হাউ টু ক্যালকুলেট এলসিএম, মানে লসাগুটা কীভাবে আমরা নির্ণয় করতে পারি। লসাগু নির্ণয় করার আমাদের কাছে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি বা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, আর একটা হচ্ছে ভাগ পদ্ধতি বা ডিভিশন মেথড। এখন এই দুটো মেথড সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আসো আমরা দেখে নিই দুটো মেথড সম্পর্কে। প্রথমে আছে দেখো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড বা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি। তো এর জন্য আমরা এখানে দুটো উদাহরণের সাহায্য করব। দেখো আমরা তিনটে সংখ্যা নিচ্ছি, 8 নিচ্ছি, 12 নিচ্ছি, আর কি নিচ্ছি 15 নিচ্ছি। ঠিক আছে, এই তিনটে সংখ্যার আমাদের লসাগু বের করতে হবে, অর্থাৎ এলসিএম বের করতে হবে। তাহলে 8কে ভাঙালে কত পাচ্ছি দেখো, 8কে ভাঙালে পাচ্ছি 2, 4 দুগুণে 8, 4 মানে 2 দুগুণে 4, 2 গুণ 2। তাহলে কত বিশ্লেষণ করা, বা এরকমভাবে তুমি ভাঙতেও পারো, 8কে এইভাবে উৎপাদকে ভেঙে নিতে হয় সবার প্রথমে। ঠিক আছে, দেখো 8কে সবার প্রথমে ভাঙাবে 2 দিয়ে, 2 দুগুণ 4 দুগুণে 8, 2 দিয়ে 2। 12কে উৎপাদকে ভাঙাবে, 12কে উৎপাদকে ভাঙালে 6 দুগুণে 12, 2 দিয়ে 3। 15কে উৎপাদকে ভাঙাবে, 15কে 3 দিয়ে 5। তাহলে এবার দেখো 8কে যদি প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যায় যদি ভাঙায় তাহলে কী মৌলিক সংখ্যা পেয়েছি, 2 পেয়েছি। তাহলে 2 কবার পেয়েছি 3 বার, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে, সমান সমান কত হবে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে। আর 12-12-র মধ্যে কী মৌলিক সংখ্যা আছে, 2 আছে আর 3 আছে, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3 মানে হচ্ছে 2-এর স্কোয়ার গুণ 3-এর মাথায় 1, 15। 15কে যদি কী মৌলিক সংখ্যা পেয়েছি 3 ইন্টু 5, অর্থাৎ 3-এর মাথায় 1, 5-এর মাথায় 1। এবার দেখো, এবার যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন এরকম মৌলিক উৎপাদকে মানে মৌলিক সংখ্যা আমরা ভেঙে নিলাম সংখ্যাগুলোকে, তাহলে এবার দেখতে হবে কী মৌলিক সংখ্যা আছে। এখানে আছে 2 3 আর 5, অর্থাৎ 2 3 আর 5, এই তিনটে মৌলিক সংখ্যায় প্রত্যেকটা সংখ্যাকে আমরা প্রকাশ করে নিয়েছি। তাহলে যখন আমরা কি করব, আমাদের এলসিএম বা লসাগুটা আমরা বের করব, লসাগু বের করার ক্ষেত্রে আমাদেরকে তো হাইয়েস্ট পাওয়ারে যেতে হবে, অর্থাৎ সবথেকে বেশি যে পাওয়ারটা থাকবে সেটা। দেখো এখানে 2, যে 2-এর সবথেকে বেশি পাওয়ার কত আছে 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3। আর 3-এর সবথেকে বেশি ঘাত কত আছে 1, আর 5-এরও 1। এবার এই তিনটে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে এলসিএম যেটা হবে, এটা গুণফলটা যেটা হবে সেটাই আমাদের এলসিএম। তাহলে এটা করলে 8 ইন্টু 15, ঠিক আছে, 8 15 120। তাহলে আমরা পেলাম কি 8 12 এবং 15 এদের হচ্ছে লসাগু কত হলো 120 হলো। কীভাবে বের করলাম, এটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। অর্থাৎ মৌলিক সংখ্যায় সবার প্রথমে আমাদেরকে ওই প্রত্যেকটা সংখ্যাকে প্রকাশ করে নিতে হবে, তারপরে সেই মৌলিক সংখ্যাগুলোর সবথেকে বেশি যে পাওয়ারগুলো থাকবে সেই পাওয়ার সংখ্যাগুলোকে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, গুণ করে দিলে যেটা গুণফলটা পাবো সেটাই হবে আমাদের লসাগু। ঠিক আছে, যদি আর একটা উদাহরণ নিয়ে ধরো আমরা এখানে 15 নিলাম, 24 নিলাম, আর কি নিলাম 32 নিচ্ছি, এই তিনটে সংখ্যার আমাদের লসাগু বের করতে হবে। তাহলে দেখো 15কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কত, 15 দেখো 3 গুণ 5, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1, 24। 24কে কী করতে পারি, 3 8 24, অর্থাৎ 3 ইন্টু 8, 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, এভাবে লিখতে পারি। 32, 32কে আমরা কী লিখতে পারি,
2 গুণ 16, 16 গুণ 2 গুণ 8, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 করলে দেখবো 32 আসবে। তাহলে দেখো আমাদের কি আছে, আমরা কি মৌলিক সংখ্যাগুলো পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি আর 5 পেয়েছি। তাহলে 2 এর হাইস্ট পাওয়ার, 2 এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 এর পাওয়ার হচ্ছে হাইস্ট পাওয়ার দেখো 3 নয়, এখানে কিন্তু 5 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 নেব। তাহলে তার সঙ্গে আমরা গুণ করবো, এবার দেখো 3 এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 1 আছে, গুণ করলাম। 5 এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 1 আছে। তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটাই হবে আমাদের লসাগু, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর এটা হচ্ছে 3 5 15। তাহলে 32 গুণ 15 করলে 15 দুগুণে 30, 0 হাতে 3, 3 15 45, 7 48, অর্থাৎ 480। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশনের সাহায্যে আমাদের কি হলো, লসাগু কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা শিখলাম। এবার আমরা শিখব ভাগ পদ্ধতির সাহায্যে, ডিভিশন মেথড। ঠিক আছে, ডিভিশন মেথড বা ভাগ পদ্ধতি। দেখো ভাগ পদ্ধতিতে আমরা উদাহরণ নিচ্ছি 15, 24 আর ধরো 32, এই তিনটে সংখ্যাই নিলাম। এই তিনটে সংখ্যা আমাদের কী করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে দেখো ভাগ পদ্ধতিতে কী হয়, 15, 24, 32, এই যে তিনটে সংখ্যা নিয়েছি, যখন আমাদের ডিভিশন মেথড বা ভাগ পদ্ধতি হবে তখন আমরা কীভাবে করব, এই তিনটে সংখ্যাকে কমা দিয়ে লিখবো এবং এদের কমন ভাগ করার চেষ্টা করবো। অর্থাৎ সবার প্রথমে ছোটো সংখ্যা 2, 2 দিয়ে ভাগ করলে 15-র মধ্যে যাবে না, 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 16। তারপরে কী করলাম, আবার 2 দিয়ে ভাগ করলাম, 15-র মধ্যে যায় না, এটা 6, এটা 8। ঠিক আছে, তারপর আবার 2 দিয়ে ভাগ করো, 15-র মধ্যে যায় না, এটা 3, এটা 4। এবার কী করো, 3 দিয়ে ভাগ করো, 15-র মধ্যে 5, 3-এর মধ্যে 1, 4। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলোর এবার গুণ করে দিতে হবে। অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 1 করলে তো একই আসবে, এক আর লেখা লাগে না, গুণ 4। তাহলে এটা গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3টা 24, 5 24 120। এবার 120 ইন্টু 4 মানে হচ্ছে 480। তাহলে ভাগ পদ্ধতির সাহায্যে আমরা লসাগু বের করাটা শিখে নিলাম। ঠিক আছে, এবার চলে আসছে আমরা কি করব, এবার হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ গসাগু, যেটাকে বাংলাতে বললে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, এবার 2 বা ততোধিক সংখ্যার বলছে গসাগু বা হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা হলো সর্বোচ্চ সেই সংখ্যা যা প্রতিটি সংখ্যাকে কোনো রকম ভাগশেষ ছাড়াই সম্পূর্ণরূপে ভাগ করে। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ হিসাবে এখানে দেখো, উদাহরণ হিসাবে দুটো সংখ্যা নিচ্ছি। ধরো আমরা 24 আর 30, এই দুটো সংখ্যার আমরা গসাগু বের করব। ঠিক আছে, বা এইচসিএফটা বের করবো কী করে, তাহলে এইচসিএফটা বের করার জন্য সবার প্রথমে আমাদের 24 আর এই 24-এর মাল্টিপল মানে 24-এর ফ্যাক্টরগুলো বের করতে হবে। 24-এর ফ্যাক্টরগুলো কী কী আছে দেখো, 2 দিয়ে 24-কে ভাগ করলে মিলে যাচ্ছে, 3 দিয়েও মিলছে, 4 দিয়েও মিলছে, 5 দিয়ে যায় না, 6 দিয়ে মিলছে, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, 9 10 11 12 দিয়ে যায়, আর কত দিয়ে যায়, 24 দিয়ে যায়। ঠিক আছে, এই কটা হচ্ছে আমাদের কী আছে, 24-এর উৎপাদক। 30-এর উৎপাদক কত আছে, 30-এর উৎপাদক দেখো 2 আছে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 7 8 9 10 দিয়ে যাবে, 12 13 14 15 দিয়ে যাবে, 16 17 18 19 20 21 22 23 24 25 আর 30 দিয়ে যাবে। তাহলে এদের মধ্যে দেখো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে এই 24 এবং 30-এর মধ্যে 24 এবং 30-এর কমন ফ্যাক্টরগুলো কী কী আছে দেখো, কমন ফ্যাক্টর এখানে আছে 2 আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, আর কি আছে, 6 আছে, 6 আছে, 12 আছে, 24 আছে, আর কিছু নেই। তাহলে দেখো কী সংখ্যা পেলাম, 2 পেলাম, 3 পেলাম আর 6 পেলাম। আগের বার কী হয়েছে, লসাগুর ক্ষেত্রে আমরা কী করছিলাম, সব থেকে ছোটো সংখ্যাটা যেটা হচ্ছিল লিস্ট নাম্বার ছিল সেটা আমরা নিচ্ছিলাম। ঠিক আছে, এবার কী করলাম, গসাগুর ক্ষেত্রে আমরা সব থেকে বড়ো সংখ্যাটা নেব, অর্থাৎ হাইয়েস্ট নাম্বারটা কত আছে এই ফ্যাক্টর বা উৎপাদকগুলোর মধ্যে, 6 আছে। তাহলে আমাদের এখানে এইচসিএফ ওই 24 আর 30-এর গসাগুটা কত হবে, গসাগুটা হবে 6, অর্থাৎ 6 হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে এই 24 এবং 30-কে ভাগ করলে দেখো মিলে যাচ্ছে, এবং সেটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা। ঠিক আছে, 2 দিয়েও ভাগ করলেও মিলবে, 3 দিয়ে ভাগ করলেও মিলবে, 6 দিয়ে ভাগ করলেও মিলবে, কিন্তু 2 3 6 এদের মধ্যে সব থেকে বড় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমাদের নিতে হবে, অর্থাৎ গসাগুর ক্ষেত্রে গসাগু যখন বের করবো আমরা, তাহলে 6 হলো 24 এবং 30-এর গসাগু। ঠিক আছে, তাহলে গসাগুটা এইভাবে বের করে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার চলে আসছি গসাগু নির্ণয়ের টেকনিক। আমরা গসাগু নির্ণয়ের পদ্ধতি, আমরা দুটো পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে পারি। একটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, আর একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে, যেরকমভাবে আমরা লসাগুর ক্ষেত্রে শিখেছিলাম ঠিক একই রকমভাবে। ঠিক আছে, এবার দেখো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা কী বলছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড এটাও আমরা একটা উদাহরণের সাহায্য করব। দেখো 24 30 আর হচ্ছে 42, এই তিনটে সংখ্যা নিয়েছি, এই তিনটে সংখ্যার আমাদের গসাগু বের করতে হবে। ঠিক আছে, এবার আমরা কী করবো, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে ঠিক আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাগ করব। অর্থাৎ 24-কে যদি 2 দিয়ে ভাঙাই, 24 দিয়ে
ফ্যাক্টর করছি তো, প্রাইম মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে করছি, তাহলে প্রত্যেকটাকে প্রাইম ফ্যাক্টরে ভাঙাতে হবে আমাদের। 2 দিয়ে 12, 2 দিয়ে কত হবে 6, 2 দিয়ে 3, 30কে যদি ভাঙাই 30কে 2 দিয়ে 15, 3 দিয়ে 5, 42কে যদি ভাঙাই 2 দিয়ে 21, 3 দিয়ে 7, তাহলে আমরা কি পেলাম? 24 মানে পেলাম হচ্ছে 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 গুণ 3 টু দি পাওয়ার 1। এটা 30টা কত পেলাম? 30টা পেলাম 2 ইন্টু 3 ইন্টু 5, অর্থাৎ সেগুলোর মাথায় 1 1 দিয়ে দিতে পারি আমরা। আর 42 মানে পেলাম কত? 2 ইন্টু 3 ইন্টু 7। তাহলে এখানে আমাদের মৌলিক সংখ্যা কি কি আছে? প্রাইম নাম্বার একটা আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, ঠিক আছে। এবার দেখতে হবে যে কমন প্রাইম নাম্বার উইথ লিস্ট ফ্যাক্টর, ঠিক আছে। কমন সংখ্যা, এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে কমন কী জিনিস আছে, ঠিক আছে, সাধারণ কী জিনিস আছে। সাধারণ জিনিসটা দেখো, 2 আছে, 3 আছে, 2 আছে, 3 আছে, 2 আছে, 3 আছে, অর্থাৎ 5 এটার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে নেই, তাহলে 5টাকে কনসিডার করা যাবে না। 7 এটার মধ্যে আছে, বাকিগুলোর মধ্যে নেই, তাহলে 7টাকেও নেওয়া যাবে না। 2 আর 3 এমন দুটো মৌলিক সংখ্যা যেগুলো সবার মধ্যে আছে, অর্থাৎ আমাদের নিতে হবে কত? 2 আর 3, এই দুটোকে আমরা কনসিডার করবো সবসময়, ঠিক আছে। এবং এদের গুণফলটা নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ এবং নিতে হবে কি লিস্ট, সবথেকে ছোট যে নাম্বারটা সেটা, অর্থাৎ 2 এর মাথায় দেখো 1 আছে, 3 এর মাথায় 1 আছে, এটাই সবথেকে লিস্ট, অর্থাৎ 3 দুগুণে 6, ঠিক আছে। অর্থাৎ 6 হলো 24, 30 এবং 42, এই তিনটে সংখ্যার গসাগু। অর্থাৎ প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আমরা এইভাবে গসাগুটা নির্ণয় করতে পারি, ঠিক আছে। চলে আসছে আমরা ভাগ পদ্ধতি বা ডিভিশন মেথড, ঠিক আছে। ভাগ পদ্ধতিটা কী আছে? ধরো দুটো সংখ্যা নিচ্ছি, এই তিনটে সংখ্যায় নিচ্ছি, ধরো 24, 30 আর 42, এটা ভাগ পদ্ধতির সাহায্য করবো। ভাগ পদ্ধতির সাহায্যে যদি করি আমরা দেখতে হবে সবথেকে ছোট সংখ্যা কত আছে। সবথেকে ছোট সংখ্যা আছে 24, তাহলে 24 দিয়ে বাকি দুটো সংখ্যাকে আমাদের ভাগ করে দিতে হবে, ঠিক আছে। দেখো 24 দিয়ে একবার 30কে ভাগ করব, 24 দিয়ে আমরা 42কে ভাগ করব। দেখো 24 দিয়ে 24 অক্ষে 24 থাকবে কত? 6, এই 6 দিয়ে আবার এইখানে 24 নিয়ে আসতে হবে, এই 24কে আবার 6 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ভাগগুলো এইভাবে করা হয়। তাহলে 4 6 24, ঠিক আছে। তাহলে এখানে আমরা 6 দিয়ে ভাগ করলে দেখছি মিলে যাচ্ছে। 24 এখানে করো, 24 অক্ষে 24, তাহলে বাদ দিলে কত থাকবে? 4 আর কয় বারো? 8 বারো, হাতে 1, 2 একে 3, 18, 24 নিয়ে আসো, 24 18 একবার যাবে, তাহলে এখানে কত থাকবে? 6, 6 দিয়ে 18কে ভাগ করো, 3 6 18। তাহলে এখানে দেখতে পাচ্ছি 24 এবং 30 এদের গসাগুটা কত হচ্ছে? 6, আর 24 আর 42-এর গসাগুটা কত হচ্ছে? 6। তাহলে আমরা বলতে পারি 24, 30 এবং 42 এই যে তিনটে সংখ্যার মধ্যে তিনটে সংখ্যার যেহেতু 6 এসছে, 24 আর 30-এর গসাগু 6, 24 এবং 42-এর গসাগু 6, তাহলে আমরা বলতে পারি 24, 30, 42 তিনটে সংখ্যার আমাদের গসাগুটা কত হচ্ছে? 6। বা তোমরা 30কে 42 দিয়ে ভাগ করেও দেখবে সেই লাস্টে 6ই আসবে, অর্থাৎ 6-এর উপরে যাবে না। 6 হচ্ছে সবথেকে বড় সংখ্যা, যে সংখ্যাটা দিয়ে 24, 30, 42 তিনটে সংখ্যাকে ভাগ করলে মিলে যাবে, অর্থাৎ 6 হচ্ছে আমাদের কী হচ্ছে? 24, 30, 42-এর আমাদের কি গসাগু, ঠিক আছে। এই তো গেল আমাদের কি হচ্ছে? আমাদের গসাগু এবং লসাগু নির্ণয় করার যে পদ্ধতি, সেগুলো শিখলাম। এবার আমরা চলে আসছি, এবার আমরা শিখবো ভগ্নাংশের গসাগু এবং লসাগু সেটা কীভাবে নির্ণয় করবো সেটা শিখবো, ঠিক আছে। দেখো ভগ্নাংশের গসাগু এবং লসাগু নির্ণয়ের দুটো সূত্র আছে। বলছে এলসিএম অফ এইচসিএফ ক্যান বি অবটেন ফ্রম দ্য ফলোইং। দুটো ফর্মুলা আমরা মনে রাখার চেষ্টা করবো। এলসিএম অফ ফ্র্যাকশন, অর্থাৎ যখন আমরা লসাগু বের করবো আমাদের কী আছে? ভগ্নাংশ কীভাবে থাকে? ভগ্নাংশ থাকে লব বাই হর, ঠিক আছে, বা ইংরেজিতে বললে নিউমারেটর বাই ডিনোমিনেটর, ঠিক আছে, নিউমারেটর বাই ডিনোমিনেটরস। এবার দেখো আমাদের যখন আমরা লসাগু বের করব, লসাগু বের করলে আমাদের লব বা নিউমারেটর এটার আমাদের লসাগু বের করতে হবে। যখন আমরা লসাগু বের করব তখন উপরেরটার লসাগু বের করব আর নিচেরটার গসাগু বের করব, ঠিক আছে। আর যখন আমরা গসাগু বের করব তখন উপরেরটার আমাদের গসাগু বের করব আর নিচের এই হরটাকে সেটার আমাদের বা ডিনোমিনেটরের আমরা কী করব? লসাগু বের করব, ঠিক আছে। ঠিক উল্টো, অর্থাৎ যেটা আমাদের চাইবে, আমাদের যদি গসাগু চাই বের করতে, বলে গসাগু কত, তাহলে গসাগুটা হলে আমাদের লব বা লবটার গসাগু বের করবো আর নিচের হরটার আমাদের কী করবো? লসাগু বের করবো। আর যদি আমাদের লসাগু চাই, উপরের লব যেটা থাকবে সেটার আমাদের লসাগু বের করতে হবে আর নিচে হর যেটা থাকবে সেটার আমাদের গসাগু বের করতে হবে, ঠিক আছে। এই তো হচ্ছে পদ্ধতি। যদি একটা উদাহরণ নিই, উদাহরণের সাহায্যে যদি আমরা এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা দুটো ভগ্নাংশ নিলাম, 12/17 একটা ভগ্নাংশ নিলাম, আর একটা নিলাম কত? 60/17, এই একটা ভগ্নাংশ নিলাম, ঠিক আছে। এই দুটো ভগ্নাংশের আমাদের এইচসিএফ বা গসাগু বের করবো। তাহলে গসাগু বের করলে আমাদের এই যে 12 আর 60 এদের আমাদের গসাগু নিতে হবে, উপরে যেটা থাকবে তাদের গসাগু। তাহলে 12 আর 60 এদের গসাগু কত হবে? 12 হবে।
আর নিচে এই 17 যেটা আছে, এই এখানেও 17 এখানেও 17, দুটো একই নাম্বার আছে, তাহলে এই 17 আমাদের কী করতে হবে, লসাগু নিতে হবে। সেই লসাগুটা কত হবে, 17ই হবে, ঠিক আছে। অর্থাৎ গসাগুটা কত হবে, 12/17, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে ভগ্নাংশের গসা এবং লসাগু কীভাবে নির্ণয় করে। এবার আসছি আমরা, বলছে দশমিক ভগ্নাংশের গসা এবং লসাগু কীভাবে নির্ণয় করব, ঠিক আছে, সেটা কিভাবে করব। দেখো আমরা যদি এখানে একটা উদাহরণের সাহায্যে আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি। দেখো কি বলছে, আমরা 3টে দশমিক ভগ্নাংশ নিলাম, অর্থাৎ 0.6 একটা সংখ্যা নিলাম, ধরো 9.6 একটা সংখ্যা নিলাম, আর একটা সংখ্যা নিলাম 0.12, অর্থাৎ এই একটা সংখ্যা নিলাম। এই 3টে সংখ্যার আমাদের কি করতে হবে, লসাগু এবং গসাগু, ধরো আমরা কি করব, লসাগু বের করব সাপোজ। তাহলে দেখো দশমিকে আমাদের যখন এই ধরনের দশমিক ভগ্নাংশ থাকবে, তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে দশমিকের পরে যত ঘর থাকবে সেই ঘরের যেন প্রত্যেকটার ক্ষেত্রেই সেম ডিজিট গোনা হয়, ঠিক আছে। এখানে দেখো দশমিকের পরে 6 এক ঘর আছে, এখানে দেখো দশমিকের পরে এক ঘর আছে, এখানেও কিন্তু দেখো দশমিকের পরে 2 ঘর আছে, 0.12। তাহলে আমাদের দশমিকের পরে 2 ঘর বানিয়ে নিতে হবে এখানে, অর্থাৎ কিছু নেই 9.6, এটাকে 9.60 করে নিতে হবে, আর এটাকে 0.6 আছে, এটাকে 60 করে নিতে হবে। এবার আমরা দশমিকের পরে কি হচ্ছে, 2 ঘর আগে গিয়ে দশমিক বসছে প্রত্যেকে। এবার আমরা এই সংখ্যাটাকে আমরা কনসিডার করব 60, এই সংখ্যাটাকে কনসিডার করব 960, এই সংখ্যাটাকে কনসিডার করব 12। তাহলে 60, 960 এবং 12, এদের আমরা কি করব, এদের আমরা এলসিএম বের করব, ঠিক আছে। এলসিএম বের করার পরে আমাদের কি করতে হবে, যেহেতু 2 ঘর আগে প্রত্যেকের দশমিক বসেছে, অর্থাৎ যে এলসিএম যেটা হবে সেটার থেকে 2 ঘর আগে গিয়ে দশমিক আমরা বসিয়ে দেবো। তো আমরা এইভাবে করি দশমিক ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয়। গসাগুর ক্ষেত্রেও তাই, গসাগুটা এইভাবে বের করার পরে দশমিক যে সংখ্যাটা যত ঘর আগে দশমিক থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে বের করি। তো আজকের ভিডিওটা এটাই। পরের দিন থেকে আমরা আমাদের যে শর্ট ট্রিকগুলো আছে সেই ট্রিকগুলো এবং কিছু উদাহরণ ট্রিকগুলো দেখাবো এক একটা করে আমরা, এবং তার থেকে কিছু এক্সাম্পল বা উদাহরণ নেব, তারপরে সবার শেষে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।